আজকে আমি কোনো মিনি ব্লগ শেয়ার করছি না, একটা 3.5 মিনিটের লম্বা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা রাখছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর এই ব্লগে আমি আমার ছোটবেলার কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা শেষ অবধি দেখতে থেকো। গিনি আজকে খুবই খুশি, সেটা ওকে তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ ওর ঠাম্মি দুদিন বাড়িতে ছিল না, বাপের বাড়ি গিয়েছিল মেলা উপলক্ষে, মানে বারণী স্নানের যে মেলা হয় সেই মেলা উপলক্ষে। আর ফেরার পথে গিনির সব ঠাম্মি আর পিসিরা গিনির জন্য এত এত খেলনা পাঠিয়েছে। সেগুলোর মধ্যে এই মোবাইলটা পেয়ে গিনি যে কতটা খুশি সেটা তোমরা নিজেরাই দেখে নাও। সেট দিল বাচ্চাদের যে সমস্ত খেলনাগুলো পাওয়া যায় সেই খেলনাগুলো অনেকগুলো পাঠিয়েছিল তার ঠাম্মি আর পিসিরা, কিন্তু ওর পিসির পাঠানো মোবাইলটা এত পছন্দ হয়েছে যে কোনো কিছুতেও হাতই দিচ্ছিল না। প্রথমত তো কিছুই খেলতে চাইছিল না কোনো কিছু নিয়ে, তাই মোবাইলটা আমরা সাইড করে দেই যাতে ও অন্য কিছুর প্রতি একটু এডিক্টেড হয়। তারপরে দেখছি যে না, ধীরে ধীরে সব খেলনাগুলো হাতে নিয়েই খেলার চেষ্টা করছে। আর এই সব কিছুর মধ্যে আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে গিনির বাঁশি বাজানোর টেকনিকটা, কারণ এই বাঁশিটা বাজাতে বিশাল দমের প্রয়োজন, ওর মধ্যে এতটা শক্তি নেই। বাধ্য হয়ে বেচারা হাল ছেড়ে দিল কিছুতেই যখন বাজাতে পারছে না। তারপরে অন্যান্য সাইকেল গাড়ি নিয়ে একটু খেলা আরম্ভ করলো। তারপর মা আর আমার বোন বিশাল হাসাহাসি করছিল, কারণ মা আমার জন্য এই সাদা ক্লাচারটা নিয়ে এসছে। হাসছিল তার একটাই কারণ, মেলায় গিয়ে আমি সব দোকানে ঘুরি আর প্রচুর প্রচুর কানের দুল অনেক কিছু দেখি, কিন্তু কোনো কিছুই আমি ইউজ করি না, তাই সব মেলা থেকে 2-3টে ক্লাচার নিয়ে আসি। আর মাও আমার জন্য এই একটা ক্লাচার নিয়েছে, তাই জন্য দুজনে হাসছিল যে পাগল মেয়ে এত কিছু দেখে কিন্তু লাস্টে ওই একটা ক্লাচারই নাই, কি আর বলবো। তারপরে এই স্কুটিটা দেখো, স্কুটিটা আমার বিশাল পছন্দ হয়েছে। সব থেকে ইন্টারেস্টিং স্কুটির পেছনের ডিগ্গিটা। দেন নেক্সট খেলনাটা যেটা ছিল সেটা হলো বাচ্চাদের এই আইকিউ লেভেল টেস্টের জন্য এই যে গোল গোল রিং টাইপের এগুলো হচ্ছে অ্যারেঞ্জ করার যে গেমটা, সেটা তো আমি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে খুলতে পারছিলাম না, তাই বোনকে বললাম তুই একটু খুলে ঠিকঠাক করে দে। আর মা এদিকে সাইকেল আর স্কুটির মধ্যে পার্থক্য খুঁজছিল, মানে বেসিক্যালি দেখতে তো দুটো আলাদা, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা বেস্ট সেটা খোঁজার চেষ্টা করছিল। তো পরে আমি আর বোন এই দুটোর মধ্যে রেস লাগিয়েছিলাম, মানে পেছনের চেনটা টেনে, কিন্তু সেটার ভিডিও করতে একদম ভুলে গিয়েছিলাম। তারপরে দেখলাম গিনি এই খেলনাটার প্রতি বেশ ইন্টারেস্ট দেখাচ্ছিল, মানে ও নিজে নিজেই চেষ্টা করছিল ঠিকঠাক ভাবে সাজানোর। প্রথমে যেমন ভাবে সাজানো ছিল ঠিক সেইভাবে। গিনি ওর খেলনাগুলো নিয়ে খেলতে থাকুক, তোমরা সেটা দেখতে থাকো আর শুনতে থাকো আমার ছোটবেলায় কিছু স্মৃতি। আমি যখন একদম ছোট ছিলাম তখনকার কথা তো বেসিক্যালি আমার মনে থাকার কথাই না, কিন্তু একটু বড় হওয়ার পর আমার বেশ কিছু স্মৃতি মনে আছে। আমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুব যে সচ্ছল ছিল তেমনটা না, আর ছোটবেলায় স্বাভাবিক সবাই জেদ করতো, তাই হয়তো সবসময় সব জেদ পূরণ হতো না, সব আশা পূরণ হতো না। কিন্তু একটু বড় হওয়ার পর যখন সব কিছু খুব ভালো হয়ে গেল তখন আর না সেই এক্সপেকটেশনগুলো ছিলই না, কেমন যেন সব কিছু ম্যাড়ম্যাড়ে লাগতো। মানে চোখের সামনে খেলনার অফার থাকলেও সেগুলো আর একসেপ্ট করতে ইচ্ছে করতো না। কিন্তু আমার একটা ঘটনা খুব বেশ ভালো মনে আছে, তখন আমি ক্লাস 2তে পড়ি। মাটির খেলনা সেট এনে দিয়েছিল আমার ছোটকা, আর সেই খেলনা সেট দিয়ে আমি আর আমার ঠাকুমা দুজন মিলে ভাত আর আলু ভাজা করেছিলাম। ঠাকুমাই সব করে দিয়েছিল, আমি খালি একটু হাতা খুন্তি নেড়েছিলাম, এটাই বাস। আর আজকে আমি যখন এই খেলনাগুলো দেখে আমার পুরনো গল্পটা বুনুকে বলছিলাম, বুনুর তখন মনে পড়লো যে হ্যাঁ তুই তো এমনটা করেছিলি, তাহলে আমিও কালকে এরকম করব। আর আমার একটা ভাগ্নিও আছে, তারা দুজন মিলে পরের দিন কিন্তু এই মাটির জিনিসগুলোতে ভাত আর আলু ভাজা করেছিল। তো সেই ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব, তার জন্য তোমরা এই ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল আর পেজটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা আমার শর্ট ভিডিও দেখতে চাও নাকি এরকম একটু বড় ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই সবাইকে। নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও, অনেক অনেক মজা করো। দেখা হবে পরের ব্লগে, বাই।